আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ মেট্রো নিয়ে একটা ভিডিও করেছি, নতুন একটা ভিডিও আমার। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো মেট্রো জার্নিটা। আমি মেট্রোতে করে আমার ভাইয়ের বউকে নিয়ে, আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে আমি ঢাকা মেডিকেল গিয়েছিলাম। পুরো জার্নিটা আমি আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসছি। তো এখানে আমি দেখাবো মানে বর্তমানে যে বাহিরের রাস্তায় চলাফেরা করার চেয়ে মেট্রোতে চলাফেরা করাটা খুব মজার, তাই না? আমরা সবাই এখন মেট্রোতে ইয়ে হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমি ইয়াতে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে আসছি, বাট আমার ভাইয়ের বউ উঠতে পারেনি, ও আস্তে আস্তে উঠছে। এখন মেট্রোতে আমি টিকিট নিচ্ছি। আমার এমআরটি পাস আছে, মেট্রোতে এমআরটি পাসের একটা সুযোগ আছে। যাদের নাকি এমআরটি পাস নাই তারাও এমআরটি পাস নিতে পারেন। আপনারা নিশ্চয়ই এখন জানেন যে এমআরটি পাস হলে এখন মেট্রোতে চলাফেরা একটু সহজ হয়, একটু কমও প্রাইস, এই খরচটাও কম হয়, সিরিয়ালে দাঁড়ানো লাগে না। তা আমার ভাইয়ের বউর যেহেতু এমআরটি পাস নেই, তাই আমাকে ইয়া থেকে, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা লেগেছে। তো টিকিট নিয়ে আমরা ইয়াতে যাব, মেট্রোতে ওঠার জন্য যাব। তো বাইরে যে বাসে চলাফেরা করতে গেলে হয় কি, অনেক কষ্ট হয়, ধোঁয়া, পলিউশন, চাপাচাপি, মানে অনেক কষ্ট হয়। বাট মেট্রোতে গেলে একদম সুন্দর একটা পরিবেশে আমরা চলাফেরা করতে পারি, তাই না? মেট্রোটা আসার পর আমাদের জন্য খুব ইজি হয়েছে চলাফেরা। আমার অনেক ভালো লাগে মেট্রোতে চলাফেরা করতে। যদিও সব সময় যাওয়া হয় না, আমার রুটটা অন্যদিকে পড়ে গিয়েছে এখন। আগে মেট্রোতে সবসময় চলাফেরা করতাম, এখন ইদানিং মেট্রোতে যাওয়া খুব কম হয়ে গেছে। মানে আজকে ঢাকা মেডিকেল গেলে বা ইয়াতে গেলে আমরা মেট্রোতেই যাই। তো মেট্রোতে আমি ঢুকছি, আমার ভাইয়ের বউকে আগে পাঠিয়ে দিয়েছে, আমি পরে যাচ্ছি। এভাবে আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে যাচ্ছি। যেহেতু আমরা যাব এখন ঢাকা মেডিকেলের এদিকে, তাই কমলাপুর যেদিকে ইয়ে লেখা আছে ওইখানে দিয়ে যেতে হয়। প্ল্যাটফর্মটা বাম পাশে, হাতের বাম পাশে গিয়েছিলাম আমরা। সময় থাকলে তোরে নিয়ে একটু ইয়াতে ঘুরবো, যদি সময় থাকে। বলদ, এখানে হইলো ইয়া সমান জায়গা, বা এখানে ভয় পায়। আমার ভাইয়ের বউ বোকা দুনিয়ার সবচাইতে বোকাটা মেয়ে। খেলা দেখো না, আমরা এখন যাচ্ছি, এখন ট্রেনে উঠবো, আমাদের ট্রেন আসছে মেট্রোতে করে। ভিতরে আমার মেট্রোর জায়গা নাই, কতবার করে আইসিস তুই। মেট্রো স্টেশন, চল আমরা ওইদিকে যাই, মহিলা ফায়ার সার্ভিসে যাই। মানুষের সাথে ধাক্কাধাক্কি করে যাওয়া হচ্ছে, আমাদের মহিলাদের সাথে যাওয়া ভালো। হচ্ছে মিরপুরের মেট্রো স্টেশন, এটা মিরপুর 11। আমাদের বাসা থেকে অল্প একটু দূরে হয়, বেশি সময় লাগে না এখানে। মহিলা কম্পার্টমেন্ট দেখে খালি পাওয়া যায় এখানে, এটা কোনো জীবনে খালি পাওয়া যায় না। এই হচ্ছে পুরো মেট্রো স্টেশন।
পাওয়া যায় এখানে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ছেলেদেরটা আরো ভরা থাকে, মেয়েদের সাথে দাঁড়ানো। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন মিরপুর 10। This train is bound for Motijheel. Next station is Mirpur 10. মিরপুর 10। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 10. Doors will open on the left. Please mind the gap. ফাঁকা ছিল মোটামুটি, ওই যে আমগুলো বলছে ঠিকই বইতে পারছে, আমরা তো বইতে পারলাম না। চলে আসছি আমরা থেকে ঢাকা ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। This train is bound for Motijheel. Next station is Dhaka University. ঢাকা বিশ্ববিদ্যালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। আমরা ট্রেন থেকে নেমেছি, এখন চলে যাচ্ছি ট্রেন। আমরা যাচ্ছি রিক্সা নিতে হবো না। নামতে পারবি না, লিফটে করে যাই। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন, এখান থেকে রিক্সা দিয়ে ঢাকা মেডিকেল যাব। এই ছিল আমার পুরো ভিডিওটা। কেমন লাগলো আপনাদের আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি মেট্রোতে জার্নি করার সময় আমার অনেক ভালো লাগে, কারণ মেট্রো জার্নিটা আমার আমার ভালো লাগে এই কারণে যে বাইরে জ্যাম জট, মানুষের ধাক্কাধাক্কি, ধোঁয়া, পলিউশন, এগুলো থেকে বেঁচে থাকা যায়। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। যাওয়ার সময় আমাদের হয়েছে কি, মানে সিট পেতে একটু প্রবলেম ছিল, একটু ভিড় ছিল, দাঁড়িয়েছিলাম কতক্ষণ, তারপরে বসার জায়গা পেয়েছি। বাট তারপরেও ভালো লেগেছে, তাই না? আপনি মেট্রোতে যখন জার্নি করেন আপনার কেমন লাগে?
আমার পুরো ফ্যামিলি নিয়ে যখন আমি মেট্রোতে জার্নি করি ওইটা আমার কাছে বেশি ভালো লাগে, মানে খুব মজা হয়। বাচ্চাদের নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে যখন মেট্রোতে যাই খুব মজা হয়। এরপরে আমার ইচ্ছে আছে মেট্রোতে করে পুরো ফ্যামিলি একবার বাইরে যাব, ঘুরতে যাব আমরা। তখন আমি আবার নতুন করে ভিডিও দিব। তো এখন যাচ্ছি আমার একটা প্রয়োজনে, তাই এখন আমি আমার ভাইয়ের বউ একাই জার্নি করলাম। তো মেট্রোতে জার্নি করা আগে তো সবসময় মেট্রোতে চলাফেরা করা হতো, তা এখন তো মেট্রোতে চলাফেরা একটু কম হয় কারণ আমার রুটটা একটু অন্যদিকে। তো আমি লিফটে করে নিচে নামছি, নিচে গিয়ে বাই রিক্সা আমি যাব ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে আমি আগামীকাল ইনশাল্লাহ নেক্সট নতুন একটা ভিডিও দিব, ওইখানে আমি দেখাবো ঢাকা মেডিকেলে কিছু চিত্র দেখাবো। তো ওইখানে ঢাকা মেডিকেলে কোথায় কোথায় আপনি টেস্ট করতে পারবেন। পরমাণু কেন্দ্রতে যাওয়ার ইচ্ছে আছে, পরমাণু কেন্দ্রতে যাব ও টেস্ট করার জন্য। থাইরয়েডের টেস্ট করা হয় ওইখানে। তো ওইখানে আমি যে ভিডিওটা করব সেটা আমি আপনাদের দেখাবো নেক্সট ডেতে ইনশাল্লাহ। ওয়েট করবেন আমার ভিডিওর জন্য। কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর নতুন ইউটিউবার হিসেবে আমার ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন প্লিজ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। উপলব্ধি হয় আমার ভাইয়া ওনার মানুষের অভাব আছে।